নয়নপুরের বাজার আগে বাসার আগে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমি যাব উত্তর চকবস্তা গ্রাম থেকে সাপ্তাহিক বাজার নয়নপুর গরুর হাটে। আমরা যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের গ্রামের এক ভাই গরু নিয়ে যাচ্ছে। 3টা গরু নিয়ে যাচ্ছেন। কোন বাজারে যাচ্ছেন? নয়নপুরের বাজার। যান 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 যান। তিনি কবির ভাই, আমাদের এলাকার প্রান্তিক খামারি, গরু ব্যবসা করেন। নয়নপুর যাওয়ার সময় বাইকে দেখতে পেলাম 100 বছর পুরনো একটি হিন্দুদের মঠ। দেখতে দেখতে চলে আসলাম নয়নপুর বাজার। আজকে যেহেতু সাপ্তাহিক বাজার, সিএনজি আর বেশি আর যাবে না, প্রত্যেকেই গাড়ি করে গরু নিয়ে আসছে। আজকে বৃহস্পতিবার, এখানে আজকে সাপ্তাহিক গরুর বাজার। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ গরু নিয়ে আসে, অনেক ক্রেতা বিক্রেতার উপস্থিতি ঘটে। এটা নয়নপুর সিএনজি স্ট্যান্ড। পূর্বে এটা বাস স্ট্যান্ড ছিল, এখন আর এই রোডে বাস চলাচল করে না, তাই এখানে এখন গরুর হাট বসে। আমি শুরুতেই ভিডিও করতে গেলে বাজারের সিন্ডিকেট যারা আছে তারা ভিডিওতে বাধা দেয়। পরবর্তীতে আমি বুঝিয়ে বললে তারা রাজি হয় ভিডিও ধারণ করতে। আমি আর আমার ছোট ভাই রাসেল দেখছি বাজারের গরুগুলো। আসলে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় বড় গরু এসেছে। বিশাল এই গরুর হাটে ক্রেতা বিক্রেতা অনেক মানুষের সমাগম ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে। নয়নপুর গরুর বাজার হাটের উত্তর পশ্চিম অংশে 2টি বটগাছ রয়েছে। এই বটগাছের ছায়ায় ক্রেতা বিক্রেতা ও বাজারের দর্শনার্থীরা বটগাছের তলায় এসে দাঁড়ায়। আমরা দুজনেই পুরো বাজার দেখছি, ক্রেতা বিক্রেতাদের কেনা বেচা দেখছি। এরই মধ্যে একটি গরু বিক্রি হলো, চলুন দেখি। ভাই, গরু কেটা বিক্রি হয়েছে? কে বিক্রি করলেন? আপনি বিক্রি করছেন? কত বিক্রি করছেন? 45,000। গরু কিনছে কে? কত টাকা দিয়ে কিনছেন? 45। গরু কিনে আপনি সন্তুষ্ট এই বাজার থেকে? আপনারা এতক্ষণ দেখতে পেলেন একটি গরু বিক্রি হলো 45,000 টাকায়। এই বাজারের গরুর দাম তুলনামূলক একটু বেশি, রওনাও একটু বেশি অন্যান্য বাজারের তুলনায়। এখন আমরা যাব ছাগলের বাজারে, দেখি ছাগলের বাজারের কি অবস্থা। আজকে এখানে অনেক ছাগল ও খাসি উঠেছে। আজকে কোনো ভেড়া দেখতে পাইনি, এই বাজারে আজকে কোনো ভেড়া উঠেনি। তবে আপনারা যদি গরু ছাগল কিংবা মহিষ কিনতে আসেন তবে অবশ্যই চোখ কান খোলা রাখবেন, কেননা এখানে প্রচুর দালাল থাকে। দালালরা কি করে আপনাদের একটু ধারণা দিই, ওরা নিজেদের গরু নিজেদের কাছে বিক্রি করে ক্রেতা আকর্ষণের জন্য। অর্থাৎ এক দালাল আরেক দালালের কাছে মানুষ দেখিয়ে অনেক চড়া দামে গরু ছাগল বিক্রি করে যেন ক্রেতাদের আকর্ষণ বাড়ে। এটা দেখে মুঠো ঘাবড়াবেন না এবং সতর্কতার সাথে গরু ছাগল কিংবা মহিষ কিনতে চাইলে নিজেরা একটু সতর্ক হয়ে কিনবেন। যে আমি ছাগলের বাজারে আছি, এখন একটি খাসি দামাদামি করছে। আসলে একজন মানুষ যখন কিনতে আসে দেখবেন আপনার চতুর্পাশে অনেক মানুষের সমাগম ঘটে ফেলবে এবং আপনার চেয়েও অনেক বেশি মূল্য বলবে। মূলত এরাই দালাল। নয়নপুর এই গরুর বাজারটি প্রায় 320 বর্গফুট জায়গা জুড়ে রয়েছে। এই গরুর বাজারটি কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর জায়গায় অবস্থিত, অর্থাৎ কসবার শেষ প্রান্তে। এর পাশেই রয়েছে শালদা নদী, ওপারে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা। তাই এই গরুর হাটে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। এদিক দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা, তারপর কসবা উপজেলা সহ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। তবে কসবা উপজেলায় যে কয়টি গরুর হাট বসে তার মধ্যে এই বাজারে আমার মনে হয় তুলনামূলক একটু চড়া গরুর দাম। এখানে সীমান্তর নিকটবর্তী হওয়াতেও দাম অনেক বেশি। এই জায়গাটা হচ্ছে নয়নপুর বাজারের পশ্চিমের ফসলি মাঠ, খুবই চমৎকার সুন্দর জায়গা। বলেন একটু বিক্রেতার সাথে কথা বলি। ঠিক আছে, আপনি? আমরা কুড়িচৌমনি থেকে আসছি। কুড়িচৌমনি থেকে আসছেন? কুড়িচৌমনির বাজার আর এখানের বাজারের ভিতরে কেমন আপনাদের? অনেক ডিফারেন্স। কোনটা ভালো? এই বাজারে আমাদের কুড়িচৌমনি ভালো তুলনামূলক? ওইখানে ভালো, এখানে কাস্টমার হয়, এখানে কাস্টমার নাই, অল্প, একবারে সীমিত কাস্টমার। ক্রেতা অল্প, বিক্রেতা বেশি। বিক্রেতা বেশি। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। গ্রামীণ এই হাট বাজারের সৌন্দর্য দেখতে আমার খুবই ভালো লাগে, তাই ছুটে আসি। যখনই বাড়িতে আসি তখনই গ্রামের হাট বাজারগুলো দেখতে চলে আসি। আমার খুবই ভালো লাগে এই বাজারে আসতে। আমরা নিজেরাও এসেছি গরু কেনার জন্য। আমাদের বন্ধুদের একটা ফান্ড আছে, সেখানে গরু কিনবো। আমাদের বন্ধুদের মিলে একটা ফান্ড গঠন করেছি, বিশ্বস্ত বন্ধুমহল ফান্ড। সেখানে আমরা অলরেডি একটা গরু কিনেছি, আরো একটি গরু কেনার জন্য এসেছি। যদি পছন্দ হয় আজকে গরু কিনে নিয়ে যাব।
এর মধ্যে দেখা হয়ে গেল আমার এলাকার প্রান্তিক খামারি কবির ভাইয়ের সাথে। উনিও এই হাটে গরু নিয়ে এসেছে বিক্রির জন্য। কবির ভাই আমার এলাকার একজন খুবই সৎ ও পরিশ্রমী মানুষ। তিনি গরুর খামার করেন এবং গরু বিক্রি করেন। আপনারা চাইলে তার থেকে গরু কিনতে পারেন। আমাদের এর আগের গরুটা তিনি দেখে শুনে কিনে দিয়েছেন এবং আরেকজনের কাছে বর্গা দিয়েছি। আজকেও কবির ভাইকে সাথে নিয়ে গরু কিনবো এবং আরেকজনের কাছে বর্গা দিব, যেহেতু এটা আমাদের ফান্ডের গরু, তাই কবির ভাই আমাদেরকে সহযোগিতা করেন। আপনারাও চাইলে কবির ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু কিনতে পারেন। কি অবস্থা আছে মোটামুটি, খারাপ না, ভালোই আছে ভাই। হ্যাঁ, ভালোই আছে। বাজারে ক্রেতা আসে পর্যাপ্ত? আছে। আপনার গরু কয়টা? গরু আছে 25টা। এই সব গরু আপনার? জি জি, আমরা 2-3 ভাই মিলিয়ে গরু কিনতেছি, বেচতেছি। এখন বর্তমানে 12 আছে। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আরো একটি গরু বিক্রি হয়ে যাচ্ছে। একজন ক্রেতা বিক্রেতা থেকে কিনে নিচ্ছে গরুটি। আসলে এই বাজারে তুলনামূলক দাম বেশি হলেও যথেষ্ট ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এবং বেচা কিনা হয়। দালালদের খপ্পর বেশি, দালালদের খপ্পর বেশি। তবে যে কোনো গরুর বাজারে দালাল থাকে প্রচুর। আপনারা গরু দেখে শুনে কিনবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।